গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপলাস স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা যে ইনস্ট্রুমেন্টটিকে নিয়ে আলোচনা করব সেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এর ব্যবহার, কীভাবে এটি কাজ করে থাকে এবং এর গুণগত মান এত উন্নত, কেন স্পেশাল, অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। বন্ধুরা, এই ইনস্ট্রুমেন্টটির নাম কি আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, না হলে আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ইনস্ট্রুমেন্টটি কিন্তু একটি নন ইলেকট্রিক্যাল উইন্ড ড্রিভেন ডিভাইস, যেটি বাতাসের প্রবাহকে কাজে লাগিয়ে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এতে গরম দূষিত বাতাসকে বাইরে বের করে দেয়, বিশুদ্ধ বাতাসকে ভেতরে প্রবেশ করতে সাহায্য করে। মূলত এটি বড় বড় ফ্যাক্টরি, গোদামঘর, ওয়ার্কশপ, স্কুল, কলেজ এগুলোতে লাগানো থাকে। আর যখন কোনো গরম বাতাস ওপরের দিকে ফ্লো হয়, তখন অটোমেটিক্যালি এই যে ফিনগুলো রয়েছে এগুলি ঘুরতে থাকে এবং এর ভেতর থেকে গরম বাতাসটি বাইরে বেরিয়ে যায়। তো এর মূলত কাজ হচ্ছে গরম বাতাসকে বাইরে বের করা, এবং যখন গরম বাতাস বাইরে বেরিয়ে যাবে অটোমেটিক্যালি ঠান্ডা বাতাস কিন্তু এই ঘরের মধ্যে প্রবেশ করবে। এবং এর যে মেন কাজ সেটা হচ্ছে বাতাসের গতিকে কাজে লাগিয়ে নেগেটিভ প্রেশারের উপর ডিপেন্ড করে কিন্তু হয়ে থাকে। তা ঘূর্ণয়ন প্রক্রিয়ার ফলে যে ঘরের ভেতরে যে গরম বাতাস সেটা কিন্তু অবশ্যই স্বাভাবিকভাবে বাইরে বেরিয়ে যায়, এবং এটি 24/7 কন্টিনিউয়াসলি কাজ করতে পারে এবং এতে কোনো রকম বিদ্যুৎ শক্তি খরচ হয় না। এটি নর্মাল অটোমেটিক্যালি হয়ে থাকে, তাই এটিকে বলা হয়ে থাকে টার্বো এয়ার ভেন্টিলেটর। কোনো বিদ্যুৎ খরচ নেই, এটা বেশ পরিবেশ বান্ধব, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং এর ব্যবহার কিন্তু ভীষণ বৈচিত্র্যময়। তো বন্ধুরা, এত সুন্দর একটি জিনিস যেখানে কোনো ইলেকট্রিসিটি লাগে না, এটি নর্মালি কোনো রকম রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না এবং এটি কন্টিনিউয়াসলি কাজ করতে পারে, কোনো রেস্ট দেওয়ার প্রয়োজন নেই। তো বন্ধুরা, এত সুন্দর একটি ইনস্ট্রুমেন্ট অবশ্যই আমাদের জেনে রাখা ভীষণ প্রয়োজন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।